হ্যালো স্টুডেন্ট, আজ আমরা পড়ব লেসন 8 পিনোকিও। পিনোকিওতে এখানে আমরা একটা পুতুলের জীবন কাহিনী পড়ব। পুতুল সম্পর্কে, পুতুল নাচ সম্পর্কে আমরা এখানে জানব। In a small village, a famous puppet maker named Rakul used to carve out বিউটিফুল টয়েস ফ্রম উড। একটা ছোট গ্রামে রাকুল নামে একজন পাপেট মেকার থাকতেন, যিনি কাঠ থেকে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খেলনা আকার দিতেন, কাঠ দিয়ে বানাতেন। One day, while working, he decided to give the shape of a small human boy to the wood he was holding. একদিন সে যখন কাজ করছিল তখন সে ঠিক করলো যে সে তার হাতে যে কাঠটা ধরে রেখেছে সেটা দিয়ে সে একটা ছোট্ট ছেলের মুখ দেবে, সেই কাঠটাতে একটা সে ছোট্ট ছেলেকে বানাবে। ওয়ান্স হি স্টার্টেড টু সেভ আউট দ্য ফেস, যখন সে সেই কাঠটা থেকে একটা মুখ বানানো শুরু করলো, রাকুল নোটিসড দ্যাট দ্য নোজ অফ দ্য পাপেট গ্রিউ অন ইটস ওন। রাকুল কী লক্ষ্য করলেন না, সেই পাপেটটার যে নাকটা সেটা আপনি আপ নিজে নিজেই বেড়ে উঠল। দিস শকড দ্য পাপেট মেকার, এই বিষয়টা যে পাপেট মেকার, যে পুতুল তৈরি করছিল যে কারিগরটা, তাকে খুবই অবাক করলো। সে হতবাক হলো। সুন দ্য আইজ বিগেন টু ব্লিঙ্ক, খুব শিগগির কী হলো, চোখের পলক ফেলতে শুরু করলো সেই পাপেটটা। অ্যান্ড দ্য মাউথ স্টার্টেড টু মুভ, এবং সেই মুখ থেকে সেই কথা বলা শুরু করলো, মুখটাও তার নাড়তে শুরু করলো। আফটার দ্য হোল পাপেট ওয়াজ কার্ভড এন্টায়ারলি আউট, যখন সেই পুরো পাপেটটা তার তৈরি করা হয়ে গেল, দ্য পাপেট স্টুড অন ইটস ওন ফিট অ্যান্ড স্টার্টেড টু কল রাকুল হিজ ফাদার। সেই পাপেটটা তখন তার নিজের পায়ে উঠে দাঁড়ালো এবং রাকুলকে তার বাবা হিসেবে সে ডাকলো, বাবা বলে ডাকলো। রাকুল ওয়াজ ভেরি সারপ্রাইজড টু সি দ্যাট দ্য পাপেট কুড টক। রাকুল এটা দেখে খুবই আশ্চর্য হলো যে পাপেটটা কথা বলছে। হি ডিড নট হ্যাভ এনি চাইল্ড, তার কোনো শিশু ছিল না। অ্যান্ড সো হি ওয়াজ হ্যাপি হোয়েন দ্য পাপেট কল্ড হিম ফাদার, সেই জন্য সে খুব খুশি হলো যখন সেই পাপেটটা তাকে বাবা বলে ডাকলো, তখন সে খুব খুশি হলো। হি স্টার্টেড কনসিডারিং দ্য পাপেট টু বি হিজ ওন সন, সে সেই পাপেটটাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করলো, ভাবতে তার ভালো লাগলো। হি কমপ্লিটলি ফরগট দ্যাট দ্য পাপেট ওয়াজ নট এ হিউম্যান, সেটা পুরোপুরি ভুলে গেল যে এই পাপেটটা, সেটা ছিল একটা পাপেট, সেটা একটা মানুষ নয়, এটা সে পুরোপুরি ভুলে গেল। হি হেল্ড দ্য পাপেট অ্যান্ড সেড, ইউর নেম উইল বি পিনোকিও অ্যান্ড ফ্রম নাও অন আই অ্যাম ইউর ফাদার অ্যান্ড ইউ আর মাই সান। সে তখন পাপেটটাকে হাতে করে ধরে তাকে বলল যে এখন থেকে তোমার নাম হচ্ছে পিনোকিও, এবং এখন থেকে আমি হলাম তোমার বাবা এবং তুমি হলে আমার সন্তান বা পুত্র। When Rakul would be walking, Pinocchio used to help him in arranging the puppets he made. যখন রাকুল কাজ করতেন তখন পিনোকিও তাকে সমস্ত কাজগুলো সাজিয়ে দিতে, পরপর সাজাতে গোছাতে তাকে সাহায্য করতো। One day Rakul thought that he should send Pinocchio to school. একদিন রাকুল ঠিক করলেন যে তিনি পিনোকিওকে স্কুলে পাঠাবেন। দ্য স্কুল ওয়াজ নিয়ার টু হিজ হাউস, স্কুলটা ছিল তার বাড়ির খুবই কাছে, বাড়ির কাছাকাছি। সো হি টোল্ড পিনোকিও, ইউ গো টু স্কুল ফ্রম টুডে অ্যান্ড ইট ইজ অন দ্য আদার স্ট্রিট। সেই জন্য সে কী করলো, পিনোকিওকে তিনি বললেন যে তুমি আজ থেকেই, এবার থেকে তুমি স্কুলে যাবে, আজ থেকেই তুমি স্কুলে যাবে, আর এই স্কুলটা হচ্ছে একটা অন্য স্ট্রিটে, অন্য রাস্তায়। পিনোকিও ওয়াজ ভেরি হ্যাপি, পিনোকিও খুবই খুশি হলো। পিনোকিও হ্যাড নেভার গন আউট অফ দ্য হাউস বিফোর, পিনোকিও এর আগে কখনই বাড়ি থেকে বাইরে বের হয়নি। হি কেম আউট ফ্রম দ্য হাউস টু গো টু স্কুল, সে বাড়ি থেকে বের হলো স্কুলে যাওয়ার জন্য।
হি স্টার্টেড ওয়াকিং, সে হাঁটতে শুরু করলো। হি স মেনি পিপল ওয়াকিং অন দ্য রোড, সে দেখতে পেলো অনেক মানুষজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দেয়ার ওয়ার মেনি হাউজেস অ্যান্ড শপস, এখানে এছাড়াও সে কী দেখতে পেলো না অনেক বাড়ি আছে, অনেক দোকান আছে রাস্তায়, সেটা সে দেখতে পেলো। হি স বিউটিফুল পোস্টার উইথ ব্রাইট লাইটস ডিসপ্লেড অন দ্য ওয়ালস, সে দেখতে পেলো সুন্দর একটা বড় পোস্টার যে উজ্জ্বলভাবে সেখানে দেখা যাচ্ছে, দেওয়ালেতে টাঙানো আছে, সে সেটা দেখতে পেলো। পিনোকিও ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পোস্টার, পিনোকিও সেই পোস্টারটার সম্পর্কে জানতে আগ্রহী হলো। হি আস্কড এ বয় হু ওয়াজ ওয়াকিং বাই অ্যাবাউট দ্য পোস্টার, সে একটা ছেলেকে সেই পোস্টার সম্পর্কে জিজ্ঞাসা করলো যে কিনা সেই পোস্টারের কাছ দিয়ে যাচ্ছিল। দ্য বয় সেড দ্য পোস্টার ইজ অ্যাবাউট সার্কাস, সেই ছেলেটি তাকে জানালো যে এই পোস্টারটা একটা সার্কাস সম্পর্কে, সার্কাসের একটা পোস্টার। ইউ মাস্ট গো অ্যান্ড ওয়াচ দ্য সার্কাস অ্যাজ ইট হ্যাজ মেনি সারপ্রাইজিং অ্যান্ড ইন্টারেস্টিং গেম, সেই ছেলেটি তাকে বললো যে তুমি অবশ্যই সার্কাসে যেও এটা এবং এটা দেখো, এখানে অনেক আশ্চর্যজনক এবং মজার খেলা হয়। পিনোকিও ওয়াজ ভেরি ইন্টারেস্টেড টু সি দ্য সার্কাস, পিনোকিও খুবই আগ্রহী হলো সার্কাস দেখার জন্য। সো ইনস্টেড অফ গোয়িং টু স্কুল হি ওয়েন্ট টু দ্য সার্কাস, সুতরাং সে স্কুল যাবার পরিবর্তে সার্কাস দেখতে চলে গেল।